নমস্কার বন্ধুরা, আমরা শুরু করছি 29 এপ্রিল 2024-এর দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। আজ কিন্তু চন্দ্র অবস্থান করছে ধনু রাশির ঘরে, যেটা গতদিন থেকে শুরু হয়েছিল এবং আজকে অস্তমিত শুক্রের নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। শুক্র হচ্ছে আমাদের সুখের কারকগ্রহ এবং এই সুখের কারকগ্রহ শুক্র যেহেতু অস্তমিত হয়ে আছে, এটা মাথায় রাখবেন। শুক্রের প্রভাব আজকের দিনে থাকবে মানুষের মধ্যে। সুখ, ইচ্ছা, ভৌতিক চাহিদা এগুলো পূরণের ইচ্ছা মানুষের মধ্যে থাকবে, কিন্তু প্রাপ্তির ক্ষেত্রে যেটা আপনি চাইছেন যেটা হোক ওটা হোক, সেই জায়গাটা কিন্তু কিছুটা বিলম্ব, সেই জায়গাটা কিছুটা দেরি বা হয়েও পুরোটা হলো না, কোথাও যেন একটু বাধা, কোথাও যেন একটু দেরি হয়ে গেল বা কোথাও সবটা পেলেন না, এই জাতীয় বিষয়গুলো আজকের দিনে থাকবে। এটাই মানুষের মধ্যে কিছুটা অস্থিরতা, কিছুটা চিন্তা বৃদ্ধি, কিছু সমস্যা এগুলো কিন্তু তৈরি করতে পারে। এই বিষয়টা আপনাদের সকলকেই কিন্তু আজকের দিনটা খেয়াল রাখতে হবে। জেনারেলি আজকের দিনে শুক্রের প্রভাব থাকার জন্য এবং শুক্র বর্তমানে সূর্যের সঙ্গে যুক্ত হওয়ার জন্য হুটপাট ইনভেস্ট করা থেকে একটু বিরত থাকুন। যে কোনো বিষয়ে আজকের দিনে কিন্তু ভেবে চিন্তে আর্থিক কোনো কাজ আজকের দিনে করা দরকার। যেখানে যত আপনি তাড়াহুড়ো করবেন, যেখানে লোভ প্রলোভন করবেন, যেহেতু সূর্য শুক্র দারিদ্র্য যোগ হয়ে আছে, এখানে কিন্তু ভুল খাতে অর্থ বিনিয়োগ, তাড়াহুড়োর মাথায় ভুল কিছু ইনভেস্টমেন্ট, এগুলো হওয়ার কিন্তু সম্ভাবনা বেশি বা প্রবণতা বেশি থাকার সম্ভাবনা হরস্কোপে থাকছে। জেনারেলি আজকে সারাদিনের মধ্যে আমি মনে করি কর্মকেন্দ্রিক বিষয়ে মানুষের মধ্যে যোগাযোগ থাকবে, কাজের ক্ষেত্রে উন্নতি, কানেকশান, কন্ট্যাক্ট তৈরি হবে। কিন্তু শুক্র আমাদের যেহেতু সুখ, অলসতা এগুলোকে রিপ্রেজেন্ট করে এবং শুক্র যেহেতু অস্তমিত, মানুষের মধ্যে কিন্তু সুখভোগের ইচ্ছা, অলসতা এগুলো কিন্তু কিছুটা তাদের প্রাপ্তিযোগ্যে কিছুটা বাধার মধ্যে এগোবে। এবং কর্মঠ যে বিষয় বা কর্মের যে আপনার পাওয়ার বা কাজের ক্ষেত্রে যে কর্মক্ষমতা, সেটাকে উপর কিন্তু শুক্রের এই একটা প্রভাব কিন্তু হরস্কোপে পড়তে পারে। সেটা পড়াশোনায় হতে পারে, ঘরের কাজে হতে পারে, অফিস কাছারি কাজে হতে পারে। সেই জায়গাটা আমি মনে করি যে কর্মকেন্দ্রিক বিষয়, এই জায়গাটা কিছুটা দুর্বলতা হরস্কোপে কিন্তু থাকতে পারে। এটা সকলকেই কিন্তু খেয়াল রাখতে হবে। জেনারেলি আজকের দিনটা পড়াশোনা বা উচ্চশিক্ষায় রুটিন মাফিক জায়গাটা ব্যাঘাতযোগ থাকলেও উচ্চশিক্ষা, কোনো হায়ার স্টাডিজ এগুলো ক্ষেত্রে আজকের দিনটা আপনি ভালো ফল পাবেন। গবেষণা, রিসার্চ, চাকরিমুখী পড়াশোনা এগুলোতে কিন্তু ভালো ফল পাবেন। এছাড়া ইলেকট্রনিক্স, টেলিকমিউনিকেশান, সফটওয়্যার, আইটি ইত্যাদি নিয়ে যারা পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে থাকছে। এবং যেখানে মোবাইল নেটওয়ার্কিং, সফটওয়্যার ইত্যাদি জাতীয় কাজকর্ম চলছে, অনলাইন ভিত্তিক কাজকর্ম চলছে, সেগুলোতে আজকের দিনে কিন্তু গ্রোথফুল রেজাল্ট থাকবে। আজকের দিনে সোশ্যাল মিডিয়া, সোশ্যাল কমিউনিকেশান, আউটডোর কমিউনিকেশান, যে কোনো ধরনের ফিল্ড ওয়ার্কস, কারোর সঙ্গে যোগাযোগমূলক বিষয়, কারোর যেন দেখা সাক্ষাৎ করা, কোনো বিষয়ে কোনো নেটওয়ার্কিং ইত্যাদি জাতীয় কাজগুলোতে ভালো ফল পাবেন। শুক্রমৃত্য যেহেতু অবশ্যই অপরকে আকর্ষণ করার ক্ষমতা থাকে, সাধারণত ব্যবসা বাণিজ্য, কোনো সেলসের কাজ, টার্গেট ভিত্তিক কাজগুলো ভালো হবে। তবে এটা মাথায় রাখবেন, কেউ আপনার মাথা মুড়িয়েও কোনো কাজ কিন্তু করে নিতে পারে, সেটার বিষয়ে অবশ্যই কিন্তু অবগত থাকবেন। শুক্র যেহেতু অস্তমিত আছে, মানুষের মধ্যে লোভ প্রলোভন, কোনো বিষয়, কোনো বিশেষ কোনো প্রবৃত্তি, নেশাপানের ইচ্ছা, এগুলো কিন্তু বিশেষ কিছু ক্ষেত্রে বাড়তে পারে। এই বিষয়গুলোকে কিন্তু কন্ট্রোল করা অবশ্যই দরকার, নচেত কিন্তু এই বিষয়গুলো কিন্তু আপনার ক্ষেত্রে স্বাস্থ্য এবং সময় এবং অর্থের হানি ঘটাতে পারে। এটা কিন্তু শুক্রের অস্তমিত প্রভাবে অবশ্যই থাকবে। শরীর স্বাস্থ্য, অর্থনৈতিক অবস্থা, সম্পর্ক, প্রেম এটা কেমন যাবে সেটা বলার আগে একটু বলে দিই। আপনার স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন, এটা আমাদের যোগাযোগের নাম্বার। যদি প্রয়োজন বা সমস্যা বোধ করেন, এই নাম্বারে আপনি কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে ফোনেই যাবতীয় আলোচনা আমাদের সঙ্গে সেরে ফেলতে পারেন। অন ফোন কথা হচ্ছে মানে ভাববেন না যে কোনো এক দু কথার বিষয়, ফোনেও আপনি ডিটেল এবং বিস্তারিত আলোচনা পাবেন, সব প্রশ্নের উত্তর পাবেন এবং 100% গোপনীয়তা মেনটেন করে সেই আলোচনাটা হবে। আপনারা চাইলে আমাদের চেম্বারেও আসতে পারেন, কোনো সমস্যা নেই, এই নাম্বারে কল করে নেবেন। ভিডিওটি যদি আপনি ফেসবুকে দেখেন, আমাদের পেজটি ফলো করে লাইক করবেন, ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন। এছাড়া ফেসবুক গ্রুপ অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স, ইনস্টাগ্রাম প্রোফাইল অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্সকে অবশ্যই ফলো করবেন। এবার হচ্ছে সম্পর্ক। দেখুন, প্রেমের কারগ্রহ শুক্র এবং শুক্র বর্তমানে অস্তমিত হয়ে আছে। তা বলে শুক্র অস্তমিত হয়ে থাকলেও শুক্রের তো এক্সিস্টেন্স আছে, সেটা অবশ্যই আছে। শুক্র অস্তমিত হয়ে আছে, প্রেমের ক্ষেত্রে দিনটা তুলনামূলক অন্যান্য দিনের তুলনায় রোম্যান্টিক, আবেগপূর্ণ থাকবে এবং নতুন প্রেমের যোগাযোগ থাকবে। কিন্তু প্রেম নিয়ে যারা কোনো সমস্যায় আছে, কোনো প্রবলেমে আছে, কোনো ডিসপিউটের মধ্যে আছে, প্রেম নিয়ে যারা বিভিন্নভাবে মানসিকভাবে টর্চার হচ্ছেন, সেই জায়গাগুলো কিন্তু কোথাও না কোথাও বাড়তে পারে। আপনার যদি চলতি প্রেম বর্তমানে ভালো থাকে, স্বাভাবিক থাকে, সেখানে কিন্তু আপনি প্রেমের ক্ষেত্রে রোম্যান্টিক মুড, ভালো ফল এবং প্রেমের ক্ষেত্রে আবেগপূর্ণ রেজাল্ট পাবেন। কিন্তু প্রেম নিয়ে যদি আপনি অশান্তির মধ্যে থাকেন, প্রবলেমের মধ্যে থাকেন, সেটা কিন্তু আপনাকে কিছুটা পীড়া দিতে পারে, গ্রাস করতে পারে, প্রবলেমে ফেলতে পারে। এটা কিন্তু খেয়াল রাখতে হবে।
জেনারেল রোগভোগের ক্ষেত্রে চোখের সমস্যা তথা গাইনি সমস্যা, পেটের গোলমাল, হজমের সমস্যা, এগুলো কিন্তু সারাদিনে বেশি থাকার সম্ভাবনা হরস্কোপে আছে। তো এই বিষয়গুলো আপনাদের খেয়াল রাখতে হবে। খানপানের বিষয় বা ইত্যাদি বিষয়ে অবশ্যই আপনাকে কিন্তু সচেতন থাকতে হবে। সাধারণভাবে আজকের দিনটায় আমি এটা বলবো, ভ্রমণ, এন্টারটেনমেন্ট, ঘোরাঘুরি, বিনোদন, এগুলো ক্ষেত্রে অবশ্যই ভালো। বিপরীত লিঙ্গের দ্বারা কিছুটা সমস্যা আজকের দিনে যে কোনো ক্ষেত্রে আসতে পারে, মানে পুরুষ হলে মহিলা, মহিলা হলে পুরুষ, এই বিষয়টা খেয়াল রাখবেন, যেহেতু শুক্র এখানে অস্থাভাবে কিন্তু অবস্থান করছে, এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। আর অন্যান্য বিষয়ের মধ্যে এটা বলতে পারি যে শুক্র মানুষের মধ্যে কিন্তু আজকের দিনে যে বিষয়টাকে বেশি লাগু করবে, শুক্র যেহেতু অস্তমিত হয়ে আছে, সেটা হচ্ছে শুক্রের প্রভাব বা মানুষের যে মানসিক ইচ্ছা, সেই জায়গাটা থেকে যে প্রাপ্তি, এর মধ্যে একটা ব্যবধান তৈরি করবে। সেখানে হয়তো আপনি ভাবছেন আরেকটু টাকা খরচ করলে কাজটা হয়ে যাবে, সেখানে একটু ভাবছেন আরেকটু সময় দিলে সেই কাজটা হয়ে যাবে, কিন্তু বাস্তবিক ক্ষেত্রে শুক্র যেহেতু অস্তমিত হয়েছে, এটা আমি বারবারই বলবো, সেই জায়গাটা হতে গিয়ে আপনি কিন্তু কিছুটা বেগ পেতে হতে পারে। এই বিষয়টা আপনাদের সকলকে খেয়াল রাখতে হবে। সাধারণভাবে অন্যান্য বিষয়ের মধ্যে আজকের দিনটা সামাজিক অনুষ্ঠান, সামাজিক যোগাযোগ, রাজনৈতিক ব্যক্তিত্বদের ক্ষেত্রে কোনো স্টেজ পারফরমেন্স, কোনো আপনি বক্তব্য রাখছেন, সেগুলোতে ভালো ফল পাবেন। সোশ্যাল মিডিয়া ইত্যাদি, এগুলোতেও আজকের দিনে কিন্তু পজিটিভ ভাইব্রেশন থাকবে। এবার হচ্ছে আজকের নাক্ষত্রিক বিশ্লেষণ। তো আজকের নক্ষত্র হচ্ছে পূর্বাষাঢ়া। অনেকে এই নক্ষত্রকে হাত পাকার সঙ্গে তুলনা করেন, এক বিষয় থেকে অন্য বিষয়ে শিফট, চঞ্চলতা, এদের এই যে লক্ষণগুলি আমরা দেখতে পাই। এছাড়া পূর্বাষাঢ়ার যে প্রভাব দেখতে পাই, সেটা অবশ্যই কিন্তু আমরা এখানে বলবো যে আজকের নাক্ষত্রিক বিশ্লেষণের ক্ষেত্রে যে যদি আপনার জন্ম নক্ষত্র, লগ্ন হোক বা রাশি পূর্বাষাঢ়া হয়, যদি আপনার জন্ম নক্ষত্র, লগ্ন বা রাশি কিন্তু ভরণী হয়, যদি আপনার জন্ম নক্ষত্র, লগ্ন বা রাশি কিন্তু অবশ্যই এখানে পূর্ব ফাল্গুনি হয়, তাহলে দিনটা আপনার জন্য ইমোশনাল কাটবে। কিন্তু শুধু যদি আপনার রাশি নক্ষত্র পূর্ব ফাল্গুনি, পূর্বাষাঢ়া বা ভরণী হয়, তাহলে কিন্তু দিনটা আপনার পক্ষে অবশ্যই পজিটিভ বা ভালো কাটার সম্ভাবনা যাবে। অর্থাৎ রাশি নক্ষত্র যাদের, তাদের ক্ষেত্রে ইমোশনাল প্লাস ভালো কাটার একটা সম্ভাবনা হরস্কোপে থাকতে পারে। অন্যান্য যে নক্ষত্রগুলো এখানে কিন্তু ভালো বা মন্দ ফল পাবে, তাদের কথা একটু জেনে নিই। এখানে ভালো ফল পাবেন কেতুর 3 রাশি নক্ষত্র, অশ্বিনী, মঘা, মূলা, এবং এখানে ভালো ফল পাবে সূর্যের 3 রাশি নক্ষত্র, কৃত্তিকা, উত্তর ফাল্গুনী, উত্তরাষাঢ়া। ভালো ফল পাবে অবশ্যই রোহিণী, হস্তা এবং শ্রবণা, 3 চন্দ্রের নক্ষত্র, এবং অবশ্যই কিছু সমস্যা থাকবে বুধের 3 রাশি নক্ষত্র, অশ্লেষা, জ্যেষ্ঠা এবং রেবতীর কিছু সমস্যা, কিছু বাধা বিপত্তি, প্রবলেম থাকবে। মঙ্গলের 3 রাশি নক্ষত্র, মৃগশিরা, চিত্রা, ধনিষ্ঠা। আমি এখানে যাদের কথা উল্লেখ করলাম না, তারা আমাদের এই জেনারেল প্রেডিকশনে এখন যেটা বললাম সেটাকেই কিন্তু তারা প্রথম এখানে কিন্তু গুরুত্ব দেবেন। এবার হচ্ছে আজকের বারবেলা। আজকের বারবেলা হচ্ছে অবশ্যই কিন্তু দুপুর 2:59 থেকে বৈকাল 4:37 মধ্যে, এই সময় বারবেলার প্রভাব থাকছে। যদি চান শুভ কাজগুলো এই সময় পরিহার করতে পারেন। আজকের সংখ্যা হচ্ছে 6, যার মধ্যে কমিউনিকেশান, আউটডোর কমিউনিকেশান, সোশ্যাল কমিউনিকেশান, এই বিষয়গুলো থাকবে। কারোর সঙ্গে যোগাযোগ, কন্ট্যাক্টস, এগুলো কিন্তু থাকবে। কিছু বিষয়ে প্রাপ্তি, এবার পেতে কিছু পেলেন না, সে বিষয়ে থাকতে পারে। আজকের রং হচ্ছে অফ হোয়াইট বা ঘি রং। মেষলগ্ন এই রঙটি ব্যবহার করতে পারেন, তার সঙ্গে কিন্তু লাল, সাদা ব্যবহার করতে পারেন। বৃষর ক্ষেত্রে অফ হোয়াইট, সবুজ, হলুদ ব্যবহার করা যেতে পারে। মিথুনের ক্ষেত্রে অফ হোয়াইট, সাদা, হলুদ, সবুজ ব্যবহার করা যেতে পারে। কর্কটের ক্ষেত্রে আজকের দিনে অফ হোয়াইট, সাদা, হলুদ, লাল ব্যবহার করা যেতে পারে। সিংহের ক্ষেত্রে লাল, অফ হোয়াইট, সাদা ব্যবহার করা যেতে পারে। কন্যার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে আজকের দিনে নীল, হলুদ, অবশ্যই কিন্তু সাদা রং। তুলার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে নীল, অফ হোয়াইট, লাল এবং হলুদ রং। বৃশ্চিকের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে লাল, হলুদ, সাদা রং। ধনুর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে লাল, হলুদ, সবুজ এবং অফ হোয়াইট কালার। মকরের ক্ষেত্রে অফ হোয়াইট, অবশ্যই কিন্তু লাল, সবুজ এবং নীল রং, হলুদ রঙও ব্যবহার করা যেতে পারে। কুম্ভের ক্ষেত্রে হলুদ, নীল, সবুজ ব্যবহার করা যেতে পারে। মীনের ক্ষেত্রে হলুদ, সাদা, অফ হোয়াইট এবং লাল রং ব্যবহার করা যেতে পারে। রংটা শুধুমাত্র আজকে লগ্ন সাপেক্ষে বললো, লগ্ন জানাটা রাশিভিত্তিক দেখবেন। ফোন নম্বর পেয়ে গেছেন, প্রয়োজনে যোগাযোগ করে নেবেন। আমরা শুরু করছি লগ্ন রাশিভিত্তিক আলোচনা। আসুন তাহলে জেনে নিই কী ফল আসতে চলেছে। মেষ লগ্ন, মেষ রাশির ভাগ্যস্থানে চন্দ্র এবং শুক্রের কানেকশান। রাশিতে শুক্র অস্তমিত, তো এটা মাথায় রাখতে হবে। সুখের চাহিদা থাকবে, কিন্তু সেটা পূরণ হওয়ার ক্ষেত্রে কিছু বিঘ্নতা আপনাকে ফেস করতে হবে। পড়াশোনা মোটের ওপর ভালো যাবে। দাম্পত্য ক্ষেত্রে পার্টনারের স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে খেয়াল রাখবেন। এছাড়া মামলা মোকদ্দমা ইত্যাদি বিষয়ে খেয়াল রাখতে হবে। জেনারেল ব্যবসাগুলো ভালো যাবে। ব্যবসায় লাভ, আর্থিক উন্নতি, যোগাযোগ থাকবে। তবে
কোনো কঠিন সিদ্ধান্ত ব্যবসার ক্ষেত্রে বা বড় সিদ্ধান্ত নিলে একটু বিবেচনা করে নেবেন। কর্মভাব ভালো যে কাজের ক্ষেত্রে যোগাযোগ পূর্ণ দিন থাকবে, কিন্তু ওই কাজে ফাঁকি দেওয়া, রুটিন মাফিক কাজে ব্যাঘাত হওয়া এগুলোর সম্ভাবনা হরস্কোপে রয়েছে। বিদ্যা বুদ্ধি বিকাশ অন্যান্য বিষয়ে ভালো যাবে, সামাজিক যোগাযোগের ক্ষেত্রে ভালো যেতে পারে। দিনটা কিন্তু কিছুটা লেজি বা একটু আরামপ্রিয় বা কাজের ক্ষেত্রে ফাঁকি দেওয়ার টেন্ডেন্সি বাড়ছে, এই ধরনের বিষয়গুলো বেশি থাকতে পারে। ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃষলগ্ন বৃষরাশির ক্ষেত্রে শুক্রের নক্ষত্রের প্রভাব থাকার জন্য শারীরিক দিকটা কিছুটা প্রভাবশালী এবং মানসিক দিকেও কিন্তু ইমোশান যথেষ্ট বেশি থাকবে। এখানে দেখুন চন্দ্র রাশির অষ্টম এবং দ্বাদশস্থ শুক্রকে কানেকশান দিচ্ছে। হেলথ ইস্যু আসতে পারে বৃষলগ্নের ক্ষেত্রে, শারীরিক দিকটা খেয়াল রাখবেন। অনিয়মিত ঘুমের প্রভাব বা ইত্যাদি এগুলো থাকতে পারে। গা হাত পা ব্যথার সমস্যা বা কিছুটা ক্লান্তি, লেজিনেস এগুলো কাজ করবে। বৈদেশিক যোগাযোগ ভালো যাবে, ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসায় লাভ হতে পারে। গুপ্ত শত্রু নিয়ে কিছুটা চিন্তা থাকতে পারে। প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপ এই জাতীয় ক্ষেত্রগুলোতে ভালো ফল পাবেন, সেরে ফেলতে পারেন। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা, খরচ প্রবণ দিন থাকবে। বিদেশে থাকা ব্যক্তিরা অ্যাডভান্টেজ পাবেন। চাকরি ব্যবসা উভয় ক্ষেত্রে কিছুটা সময় অপচয়, বাড়তি সময় লাগছে কোনো কাজে, এগুলো হওয়ার সম্ভাবনা হরস্কোপে আছে। অনলাইন কাজে অগ্রগতি, উন্নতি, আউটডোর ওয়ার্কস ভালো যাওয়া, ঘুরে ফিরে কাজে কোনো লাভ পাওয়া, এগুলোতে ভালো ফল আপনি কিন্তু পেতে পারেন। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, সেখানেই টোটাল বিষয়টা জানতে পারবেন। আর এটুকু বলা যেতে পারে যে এখানে লো অর্গান ডিজিজ, গাইনি সমস্যা, চোখের সমস্যা থাকলে সে বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। লং টার্ম ইনভেস্টমেন্ট থেকে প্রাপ্তি হতে পারে। অফিসিয়াল কাজে অগ্রগতি থাকবে। শত্রু নিয়ে সামান্য চিন্তা মাথার ভেতর ঘুরপাক খেতে পারে। ডিটেলটা জানতে অবশ্যই ভিডিওগুলো দেখে নিন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মিথুন লগ্ন মিথুন রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু রাশির সপ্তম এবং একাদশস্থ শুক্র বিস্তৃত হচ্ছে। প্রেমজ বিবাহের কানেকশান কিছু অবশ্যই আছে। সন্তান যোগ শুভ থাকতে পারে। এখানে সন্তান আসার ক্ষেত্রেও ভালো ফল পেতে পারেন। সন্তানের কেরিয়ার নিয়ে ভাবনা চিন্তা করতে পারেন। ফাটকার ক্ষেত্রে দিনটা লাভ থাকলেও শুক্র অস্তমিত থাকলে জন্মছকে সেক্ষেত্রে ফাটকার জায়গাটা খুব স্ট্রং থাকছে না। আর সাধারণভাবে আজকের দিনে বিশেষত একটু খরচপ্রবণ দিন থাকবে। সময় কিছুটা কাজে বাড়তি কাজের ক্ষেত্রে দায়িত্ব এগুলো কিন্তু থাকতে পারে। সেক্ষেত্রে যদি ওভারটাইম বলেন সেই বিষয়ে চাকরি ব্যবসা উভয় ক্ষেত্রে সেটা কিন্তু থাকার সম্ভাবনা হরস্কোপে আছে। কেনাকাটি শখসাদ পূর্ণের কাজ করতে পারেন। হালকা পেটের গোলমাল, হজমের সমস্যা থাকতে পারে। সোশ্যাল লাইফ আপনার ভালো যাবে। ক্রিয়েটিভ পার্সনের ভালো ফল পাবেন। সামাজিকতা, কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, যোগাযোগ, আউটডোর কমিউনিকেশন, সোশ্যাল কমিউনিকেশন এগুলোতে ভালো ফল পাবেন। সাধারণত আর অন্যান্য বিষয়ের মধ্যে এটুকু বলবো, যাত্রায় লাভ হতে পারে, শর্ট ডিস্টেন্স ট্রাভেল হতে পারে। আর এখানে বিদেশে থাকা ব্যক্তিরা অ্যাডভান্টেজ পাবেন। ইম্পোর্ট এক্সপোর্টের কাজকর্মগুলো আজকের দিনে কিন্তু ভালো যেতে পারে। বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখে নিন। আর যেহেতু শুক্রের প্রভাবাধীন দিন, এটা মাথায় রাখবেন। মানসিক সুখ, ভৌতিক সুখ চাহিদা এগুলো আপনার ক্ষেত্রে বিশেষভাবে থাকতে পারে। আর ডিটেলটা জানতে অবশ্যই ভিডিওগুলো দেখে নিন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কর্কট লগ্ন কর্কট রাশির ক্ষেত্রে শুক্রের প্রভাবাধীন দিন থাকার জন্য সুখ শান্তি, ভোগ সুখ চাহিদা, বিলাসিতা এগুলো বেশি থাকবে। প্রাপ্তিযোগ শুভ থাকবে। আশা আকাঙ্ক্ষা পূরণ হতে পারে। গৃহ বাড়ি বাস্তু সংক্রান্ত জিনিসপত্র কিছু কেনাকাটি শখসাদ পূরণ হতে পারে। চন্দ্র ষষ্ঠে থাকার জন্য আমি গতদিনও বলেছিলাম মায়ের সঙ্গে কিছু বিষয়ে মতান্তর থাকবে। তবে শুক্র কর্মভাবে থাকার জন্য কর্মক্ষেত্রে কিছু পজিটিভ ভাইব্রেশন থাকতে পারে। তবে যেহেতু শুক্র অস্তমিত, পুরোপুরি আপনার সব ইচ্ছা ফুলফিল নাও হতে পারে। কিছু হয়েও হলো না বা কিছু হলো আর কিছু বাকি রয়ে গেল, সেরকম ধরনের বিষয়গুলো থাকতে পারে। প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থাকলেও বর্তমানে যে মঙ্গল রাহু অঙ্গারক যোগ চলছে, এটা প্রেমের ক্ষেত্রে যে রাগ, ক্রোধ, অভিমান এগুলোকে ইন্ডিকেট করে। এগুলো কিন্তু বাড়ার প্রবণতা বা সম্ভাবনা কিছু ক্ষেত্রে রয়েই যাচ্ছে। সাধারণ কেনাকাটি, শখসাদ পূর্ণের কাজে আপত্তি নেই। লোন ইত্যাদি পাওয়ার ক্ষেত্রে প্রচেষ্টা করতে পারেন। গৃহবাড়ি বাস্তু সংক্রান্ত যে কোনো কাজকর্ম করতে পারেন। জেনারেল ব্যবসায় লাভ হওয়ার সম্ভাবনা আছে। গুপ্ত শত্রু নিয়ে একটু চিন্তা মাথার ভেতর থাকতে পারে। মেডিকেল কাজ ইত্যাদি করতে পারেন। অফিসিয়াল কাজে আপত্তি নেই। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সিংহলগ্ন সিংহ রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান রাশির পঞ্চমে, শুক্রের কানেকশান, কাজকর্মে উন্নতি, কর্মক্ষেত্রে কিছু সুযোগ সম্ভাবনা এগুলো থাকতে পারে। শুক্র যেহেতু অস্তমিত, এটা মাথায় রাখবেন যে সব ক্ষেত্রে পুরোপুরি ইচ্ছাটা ফুলফিল না হলেও কিছু বিষয়ে লাভ আপনি অবশ্যই পাবেন। পড়াশোনা, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। সাধারণ যোগাযোগে ভালো ফল পাবেন। প্রেমের ক্ষেত্রে দিনটা শুভ যাওয়ার সম্ভাবনা হরস্কোপে আছে। নতুন প্রেমের যোগাযোগ কেন্দ্রিক বিষয়ে ভালো ফল পেতে পারেন। বিদ্যা বুদ্ধি বিকাশ, বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা, প্রেমজ বিবাহের কানেকশান এগুলোতে ভালো ফল আজকের দিনে পাবেন। উচ্চশিক্ষা, গবেষণা, যে কোনো বিষয়ে অনলাইন ভিত্তিক কাজ এগুলোতে ভালো ফল পাবেন। এখানে পিতা গুরুজনদের মতকে গুরুত্ব দেবেন। সামাজিক যোগাযোগ বা সোশ্যাল বিষয়ে আপনি কিন্তু ভালো ফল পাবেন। আর অনলাইনে কেনাকাটি, শখসাদ পূর্ণের কাজ এগুলো কিন্তু আজকের দিনে করতে পারেন। মায়ের মতকে গুরুত্ব দেবেন, সেটা আপনাদের ক্ষেত্রে বেশি উচিত হবে। আর এখানে এটুকু বলতে পারি
যে ভ্রমণ পিপাসু মানুষদের ক্ষেত্রে দিনটা ভালো। ফাটকা লাভের কিছু সংযোগ আছে, হালকা পেটের গোলমাল, হজমের সমস্যা থাকতে পারে, ঘুমের পরিমাণ কিছুটা বাড়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নিন। আর সন্তান ভাব আজকের দিনে শুভ থাকার সম্ভাবনা রয়েছে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কন্যা লগ্ন কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্র চতুর্থ এবং শুক্রের কানেকশন, শুক্র অষ্টমে। গৃহবাড়ির সদস্যদের কারোর হেলথ নিয়ে সমস্যা ছিল, একটু খেয়াল রাখবেন। পরিবারের কোনো কারোর আগমন ঘটতে পারে, বাড়ির জিনিসপত্র কেনাকাটি ইচ্ছা পূরণ হতে পারে। নেশাপান বা অন্যান্য কিছু বিষয়ে আপনার কোনো আসক্তি থাকলে সেগুলো আজকের দিনে বাড়তে পারে। ফাটকা লাভের কিছু সংযোগ থাকলেও ভোগ সুখের চাহিদা কিন্তু বেশি হওয়ার জন্য কিছু খরচ বাড়তে পারে। তবে জেনারেল সেভিংস ফান্ডিং করতে পারে, আটকে থাকা টাকা উদ্ধার করার ক্ষেত্রে ভালো। কারোর থেকে পাওনা গন্ধা পুরনো টাকাকে উদ্ধারের ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে। প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে স্বাভাবিক ফল পাবেন। দাম্পত্য বিষয়ে স্বাভাবিক ফল পাবেন, দাম্পত্য সুখ থাকবে মোটের ওপর। তবে বৃহস্পতি যেহেতু ট্রানজিট, লাইফ পার্টনারের হেলথ নিয়ে সমস্যা চলে বিশেষভাবে এই সময় কিন্তু খেয়াল রাখবেন। কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন, গান বাজনা ইত্যাদির সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো ফল পাবেন। গবেষণা রিসার্চে যারা যুক্ত আছেন ভালো ফল পাবেন। কর্মভাব ভালো যাবে, কাজের ক্ষেত্রে যোগাযোগ উন্নতি এগুলো কিন্তু থাকবে। সরকারি কাজে গ্রোথ থাকার সম্ভাবনা হরস্কোপে আছে। অনলাইন ভিত্তিক কাজগুলো মোটের ওপর ভালো যেতে পারে। টেকনোলজিক্যাল কাজ ইত্যাদিগুলোতে ভালো ফল পেতে পারেন। পারিবারিক পেশাগুলো আজকের দিনে কিন্তু ভালো যাবে। জেনারেল ব্যবসা অসুবিধা কিছু নেই, তবে ব্যবসার ক্ষেত্রে কোনো বড় বিনিয়োগ করতে হলে একটু থেমে যান, 1 তারিখের পর করার চেষ্টা করুন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। তুলা রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি তৃতীয় এবং শুক্রের কানেকশন আজকের দিনটা আবেগপূর্ণতা অত্যন্ত বাড়াবে। যোগাযোগ বাড়বে, কমিউনিকেশন বাড়বে, আউটডোর ওয়ার্কস, কোনো ধরনের বাইরের কাজকর্ম, ঘুরে ফিরে কাজকর্ম এগুলোতেও কিন্তু ভালো ফল পাবেন। প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রটা স্বাভাবিক থেকে ভালোর দিকে থাকবে। দাম্পত্য সুখ মোটের উপর স্থিতিশীল থাকবে। ব্যবসায় লাভ, আর্থিক উন্নতি থাকতে পারে। ইলেকট্রনিক্স, টেলিকমিউনিকেশন, সফটওয়্যার, অনলাইন ভিত্তিক ব্যবসাগুলো বেশি ভালো যাওয়ার সম্ভাবনা আছে। সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করছেন ভালো ফল পাবেন। লাইফ পার্টনার, বিজনেস পার্টনার এদের মতকে গুরুত্ব দেবেন। জেনারেলি আজকের দিনটা কিন্তু অবশ্যই ব্যবসার ক্ষেত্রে বৃদ্ধি যোগ আমরা দেখতে পাচ্ছি। তবে দেখুন বৃহস্পতির ট্রানজিট যেহেতু ব্যবসার ক্ষেত্রে, দাম্পত্য ক্ষেত্রে কিছু পরিবর্তনের আভাস এই সময় থাকতে পারে। কম্পিটিটিভ জায়গাগুলো ভালো যাবে। কোর্ট কাছারি বিষয় থাকলে বিশেষভাবে আজকের দিনটা গুরুত্ব দেবেন, কিন্তু হালকাভাবে নেওয়া এই সময়টা ঠিক হবে না, কারণ বৃহস্পতির ট্রানজিট তথা শুক্র অস্তমিত, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। শারীরিক দিকটা একটু দুর্বল, একটু ক্লান্তিসূচক দিন থাকবে, এই বিষয়টা আমরা দেখতে পাচ্ছি। আদারওয়াইজ অন্যান্য অ্যাসপেক্টে ভালো যেতে পারে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নিন, নিচে ডেসক্রিপশন সহকারে কাটে লিঙ্ক দেওয়া আছে। সাধারণভাবে আজকের দিনটায় আপনি কমিউনিকেশন, কারোর সঙ্গে যোগাযোগ, দেখা সাক্ষাৎ এগুলোতে কিন্তু আগ্রহী হতে পারেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশির কিন্তু দ্বিতীয়ভাবে। দ্বাদশস্থ শুক্রের কানেকশন, মানে দ্বাদশপতি শুক্রের কানেকশন, এখানে কিন্তু আপনার কিছু খরচটা বাড়াবে। শুক্র বর্তমানে কোথায় আছে? ষষ্ঠভাবে। রোগ ভোগের বিষয়ে খেয়াল রাখবেন। কিছুটা গাইনি সমস্যা, কোমরে ব্যথা বেদনার সমস্যা এগুলো কিন্তু একটু আধটু বিষয় বাড়তে পারে। প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রটা ভালো হলেও বৃহস্পতি যেহেতু ট্রানজিট বা রাশি পরিবর্তনের মুহূর্তে আছে, এই সময় প্রেমের ক্ষেত্রে 1 তারিখ অবধি কিছুটা বিক্ষিপ্ত সমস্যা থাকতে পারে। এখানে দাম্পত্য অশান্তি বা পার্টনারের স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে, সেদিকটা খেয়াল রাখবেন। অনলাইন কাজে গ্রোথ, অগ্রগতি, উন্নতি এগুলো কিন্তু বজায় থাকবে। বিদ্যাসূচক কাজগুলো আজকের দিনে ভালো হবে। সময় অপচয় এবং অবশ্যই অর্থ অপচয়ের কিছু যোগ আছে, সেটা খেয়াল রাখবেন। নিজে মহিলা হলো বা আপনি পুরুষ হলো, অন্য মহিলার সঙ্গে বাকবিতণ্ডা, অশান্তি এড়িয়ে চলবেন। সন্তান যারা ক্যারি করেছেন হেলথ কনসাস থাকবেন। সেভিংস ফান্ডিং করতে পারেন, কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন। গান বাজনা ইত্যাদির সঙ্গে যুক্ত ব্যক্তিরা জেনারেলি ভালো ফল পাবেন। কর্মভাব শুভ থাকবে। ব্যবসার ক্ষেত্রে কম্পিটিশন বেশি থাকবে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। মেডিকেল কাজ, অফিসিয়াল কাজগুলো করা যেতে পারে, সেখানে অসুবিধা নেই। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। ধনুরাশিতে এই চন্দ্র এবং শুক্রের কানেকশান। দেখুন শুক্র অস্তমিত, এটা ঠিক কথা, কিন্তু শুক্র এখানে প্রাপ্তিযোগ কিছু দেবে। হয়তো যেটা 10 টাকার পাওয়ার কথা সেখানে 6 টাকার পেলেন, এই ধরনের বিষয়গুলো থাকতে পারে। যেহেতু শুক্র অস্তমিত, এটা মাথায় রাখবেন। উচ্চাশা করলে সেটা কিন্তু ফুলফিল নাও হতে পারে। প্রেম প্রীতি সম্পর্ক ক্ষেত্রে ভালো, হালকা পেটের গোলমাল থাকতে পারে। দিনটা খুব অভিমানপূর্ণ বিষয় থাকতে পারে। ডেলি রুটিনটা কিছু চেঞ্জ হতে পারে। মনে আবেগপূর্ণতা থাকার জন্য ডিসিশনেও কিন্তু আপনার আবেগ অনুভূতি তাড়িত হওয়ার সম্ভাবনা হরস্কোপে আছে, এটা খেয়াল রাখবেন। জেনারেল কর্মভাব ভালো যাবে। কাজের ক্ষেত্রে উন্নতি, যোগাযোগ এগুলো কিন্তু বজায় থাকবে। ব্যবসার ক্ষেত্রে অসুবিধা নেই, আজকের দিনটা পজিটিভ থাকার সম্ভাবনা আছে। ফাটকা লাভের ক্ষেত্রে কিছু যোগ আছে, তবে বুঝে শুনে ইনভেস্ট করতে আমি পরামর্শ দেবো। কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, যোগাযোগ এগুলোর ক্ষেত্রে আজকের দিনটা গুড রেজাল্ট পাবেন। আউটডোর কমিউনিকেশান, সোশ্যাল কমিউনিকেশানে আজকের দিনটা ভালো ফল পাবেন। লোন ইত্যাদি পাওয়ার ক্ষেত্রে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো দেখে নেবেন। দেখুন যেহেতু বৃহস্পতি রাশি পরিবর্তনের দোরগোড়ায় অবস্থান করছে, স্বাস্থ্যের দিকটা নজর রাখতে হবে এই সময়। পরীক্ষার্থীদের ক্ষেত্রে আরও প্রিপারেশন বা যে কোনো কাজে যেসব জায়গায় মনোসংযোগ লাগবে, সেই জায়গাটায় কনসেন্ট্রেশনের জায়গাটা আরও জরুরি বলে আমার মনে হয়েছে। অন্যান্য বিষয়ের মধ্যে আজকের দিনটা নিত্যকর্ম মোটের ওপর ভালো যাবে। কম্পারেটিভ জায়গায় ভালো ফল আজকের দিনে থাকবে। অন্যান্য ক্ষেত্রে সন্তান ভাব আজকের দিনে শুভ থাকতে পারে। ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। নিচে ডিসক্রিপশন সহ পরে কাটে লিঙ্ক দেওয়া রইল। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।
মকর লগ্ন মকর রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশির দ্বাদশে, শুক্রের কানেকশন চতুর্থে। দেখুন পরিবারে কারোর আগমন, বন্ধু সমাগম এগুলো হতে পারে। শুক্রের প্রভাব চতুর্থে থাকার জন্য মনে উৎফুল্লতা, আনন্দ, কিছু বিষয়ে প্রাপ্তিযোগের কিছু ইচ্ছা, আশা, আকাঙ্ক্ষা এগুলো বেশি থাকতে পারে। পড়াশোনা মোটের ওপর ভালো গেলেও রেগুলার পড়াশোনা একটু অমনোযোগ থাকবে। কর্ম পরিবেশ নিয়ে কিছু অভিযোগ থাকতে পারে, তবে কর্মক্ষেত্রে কিছু উন্নতি থাকতে পারে। ওয়ার্ক ফ্রম হোম প্যাটার্নে এখন অবধি যারা ছিলেন কিছু পরিবর্তনের বার্তা থাকতে পারে। বিদ্যা বুদ্ধি বিকাশের ক্ষেত্রে ভালো, অনলাইন কাজে অগ্রগতি থাকবে। কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগের জন্য আজকের দিনটা ভালো যাবে। অন্যান্য বিষয়ের মধ্যে নতুন প্রেমের যোগাযোগ আছে, সন্তান ভাব আজকের দিনে শুভ থাকবে। আর চলতি প্রেমের মধ্যে আমার মনে হয় বৃহস্পতির যে প্রবেশ ঘটছে সেটা 1 তারিখে, তার একটা রেশ এখন থেকে শুরু হতে পারে। প্রেমের ক্ষেত্রে কিছু দূরের সংযোগ, দূরের যোগাযোগ, হঠাৎ করে কোনো সূত্র মারফত যোগাযোগ আসা, অনলাইনের সূত্র ধরে সোশ্যাল মিডিয়া সাইট থেকে কারোর প্রতি ভালো লাগা, এই ধরনের বিষয়গুলো থাকতে পারে। কিন্তু এখানে বিবেচনা করেই এগোতে হবে। শুক্র অস্তমিত। সাধারণভাবে কর্মজীবনে এইরকম প্রভাব থাকবে। জেনারেল ব্যবসা খুব ভালো যাবে, কিন্তু পরিশ্রম থাকবে একটু বাড়তি। ঘুমের প্রয়োজনীয়তা আজকে কোনো কোনো ক্ষেত্রে পড়তে পারে। লোয়ার কন্ডিজের বিষয়ে খেয়াল রাখবেন। ডিটেলে জানতে আপনি ভিডিওগুলো দেখে নিন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কুম্ভলগ্ন কুম্ভ রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি কিন্তু সরাসরি অবস্থান করছে কুম্ভের। চন্দ্র কিন্তু লগ্ন বা রাশির সরাসরি কিন্তু একাদশভাবে। শুক্রের কানেকশন প্রাপ্তিযোগ থাকবে, কিন্তু শুক্রের তৃতীয় গোচর আপনাকে অলসতা দেবে, ক্লান্তি দেবে, কিছুটা লেজিনেস, উইকনেস আজকের দিনে দিতে পারে। কর্মভাব ভালো, কাজের ক্ষেত্রে যোগাযোগ থাকবে। ভাগ্য বা পরিস্থিতি আপনার সহায় হলো, কিছু কাজে কিন্তু আপনাকে বাড়তি কিছুটা প্রচেষ্টা, এফর্ট এগুলো কিন্তু দিতে হতে পারে। প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালোর দিকে থাকবে। অর্থভাব শুভ থাকবে। কমিউনিকেশান ভালো হবে। কোনো ক্লায়েন্ট মিট আপ, যোগাযোগ, কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ এগুলো করার ক্ষেত্রে এই দিনটা খুবই ভালো যেতে পারে। এছাড়া বিদ্যা বুদ্ধি বিকাশ এগুলো কিন্তু ভালো যাবে। অনলাইন কাজে অগ্রগতি থাকবে। সাধারণ কমিউনিকেশান ভালো যাবে। কোনো কাজ শুরু করার ক্ষেত্রে এই দিনটা ভালো যাবে। খাওয়া দাওয়ার রুটিনের কিছুটা পরিবর্তন, রোজ নামছে কিছুটা পরিবর্তন হতে পারে। ভাই বোন, প্রতিবেশী, বন্ধুবান্ধব এদের সাহায্যে কোনো কাজ আজকের দিনে কিন্তু সম্পন্ন করতে পারেন। জেনারেলি ব্যবসা বাণিজ্য মোটের ওপর ভালো যাবে। কিছু বিষয়ে অনলাইনের কাজে একটু চোখ কান খোলা রাখতে হবে। কোনো টাকা ট্রান্সফার বা ইত্যাদি ক্ষেত্রে কিছু সমস্যা থাকতে পারে। আর অন্যান্য বিষয়ে মানসিক ইচ্ছা পূরণ, শখ পূরণ, সম্পর্কের দিকটা ভালো যাওয়া, এই জাতীয় ক্ষেত্রগুলোতে ভালো যাবে। পড়াশোনার ক্ষেত্রে অসুবিধা নেই। বিস্তারিত জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন। মীন লগ্ন মীন রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি কিন্তু সরাসরি অবস্থান করছে মিনের কিন্তু চন্দ্র রাশি বা লগ্নের কিন্তু দশমভাবে। শুক্রের কানেকশান কিছু পরিবর্তনের বার্তা থাকতে পারে। কিছু খরচ প্রবণতা আজকের দিনে বাড়তে পারে। 15 টাকা করে উদ্ধারের ক্ষেত্রে ভালো। কথা বেশি যারা খান তারা কিন্তু ভালো ফল পাবেন। রোজের খাদ্যাভ্যাসে কিছু পরিবর্তন হতে পারে। নেশাপান বা অন্য কোনো কিছু আপনার সেবনের যে বদ অভ্যাস থাকে সেগুলো কিন্তু কিছুটা বাড়তে পারে। প্রেম প্রীতি সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে মোটের ওপর ভালো যাবে আজকের দিনটা। রোমান্টিক কাটবে। নতুন প্রেমে সাকসেসফুল হওয়ার সম্ভাবনা আছে। জেনারেল কর্ম ভালো যাবে। তবে দেখুন শুক্রের দ্বিতীয় এবং অস্তমিত প্রভাব আপনার ক্ষেত্রে সিলি মিস্টেক ঘটাবে। ভুল খাতে অর্থ বিনিয়োগ হয়ে যেতে পারে। ফাটকার ক্ষেত্রে দিনটা কিছুটা দুর্বল থাকতে পারে। নতুন সন্তান যোগের ক্ষেত্রে ভালো যেতে পারে। সেকেন্ড ম্যারেজের কানেকশন আসতে পারে। কোর্ট কাছারি আইনানুগ বিষয় থাকলে সেগুলো বিষয়ে অবশ্যই খেয়াল রাখবেন। ব্যবসা বাণিজ্য মোটের উপর স্থিতিশীল থাকবে। সেভিংস, ফান্ডিং, ইনভেস্টমেন্ট এগুলো হতে পারে। লং টার্ম ইনভেস্টমেন্ট থেকে প্রাপ্তি হতে পারে। অনলাইন কাজে অগ্রগতি, গ্রোথ এগুলো কিন্তু থাকতে পারে। বিদ্যাসূচক কাজগুলো আজকের দিনে করতে পারে। রিসার্চ, ডেভেলপমেন্ট এগুলো ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো যেতে পারে। যৌথ কাজে একটু মানিয়ে চলা আমার মনে হয় দরকার। চোখের সমস্যা ইত্যাদি সমস্যা থাকলে, পেটের গোলমাল, হজমের সমস্যা থাকবে, সেই দিকটা অবশ্যই আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে। অনলাইন কাজে গ্রোথ থাকার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। আর সাধারণভাবে আজকের দিনটা কেনাকাটি, শখসাদ পূরণের কাজ এগুলো কিন্তু করতে পারেন। কোনো কাজ শুরু করার ক্ষেত্রে আজকের দিনটা ভালো। বৃহস্পতি যেহেতু ট্রানজিট, এই সময় অবশ্যই আপনাদের শারীরিক দিকটা একটু নজর রাখা দরকার। কর্মক্ষেত্রে ছোটোখাটো চেঞ্জ আসতে পারে। বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওগুলো দেখে নিন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।